কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলা এক বাক্যকে ঘিরে তীব্র তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কল্যাণের কথায় মুসলিমরা যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গায় ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে, আর এই বাক্য নিয়েই তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি এদিন আক্রমণ করেন। তিনি বলেন, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম, আর সেটার সুযোগ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মিথ্যা রটিয়ে গেছে ওয়াকফের নামে। তিনি আরও বলেন, আমরা দিল্লি সরকারের কাছে আবেদন করছি ওয়াকফের মতো সনাতনীয় একটা বোর্ড গঠন করা হোক। এদিন আরো কি বললেন চলুন ওনার মুখ থেকে শুনে নি। 5 জন 10 জন 15 জন 25 জন 50 জন নামাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকফের হয়ে যাবে বলেননি উনি। আমরা বলেছি আপনার অধিকার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন 2/3 মেজরিটি দরকার। ক্লিয়ার লেখা আছে, এটা পরিষ্কার বলা আছে যে আপনার সিম্পল মেজরিটি হলেই পাস হয়ে যাবে। সিম্পল মেজরিটি হলেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 অর্ডিনারি বিল, not constitutional amendment bill. It's need only simple majority, no need 2/3 majority. মুখ্যমন্ত্রী পুরো মিথ্যে কথা কালকে আমরা বনগাঁয় ছিলাম, সুযোগটাকে নিয়ে এখানে সমস্ত অসত্য কথা বলে গেছেন। 20 মিনিটের জায়গায় 42 মিনিট বলতে দিয়েছে, লাইভ সম্প্রচারিত করে রাজনীতি করেছে। স্পিকার পার্টির একজন ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তিনি হাউসকে বলছেন 2/3 মেজরিটি দরকার। আমি 2 বার লোকসভায় ছিলাম, উনি লোকসভার কি জানেন? এটা নর্মাল বিল, নিড অনলি সিম্পল মেজরিটি। দেখবি আর জ্বলবি, লুচির মতো খুলবি। সিএএ হয়েছে, কার্যকর হয়েছে। 370 বাতিল হয়েছে, কাশ্মীরে ভোট হয়েছে। ট্রিপল তালাক বাতিল হয়েছে। পার্ক সার্কাস ময়দানে এই সিদ্দিকুল্লাহরা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে নিয়ে মিটিং করেছিল, আটকাতে পারেনি। দিস ইজ হিন্দুস্তান। সুকান্ত পাল অপূর্ব সরকার বলেছে কেরালা ইউপিতে সনাতনদের কিছু আছে। আমরা ন্যাশনাল অ্যাক্ট দাবি করি। আমি মনে করি এই হাউসে দিল্লির ভারত সরকারকে অনুরোধ করে সেট সনাতন বোর্ড তৈরির প্রস্তাব আনা উচিত। লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাটের মতো আইন আনা উচিত। পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত। 2টির বেশি 3টি মানে জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য। কনভার্সন ধর্ম পরিবর্তন আটকানোর জন্য বিল আনা উচিত। এবং অবশ্যই গোটা পৃথিবীতে নাগরিক পুঞ্জি আছে, আমাদের দেশেও পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি থেকে, উই ওয়ান্ট এনআরসি। প্রত্যেকটা দেশের নিজস্ব নাগরিক পুঞ্জি আছে, আমাদের দেশে কেন থাকবে না? তাহলে এখানে যে রোহিঙ্গাগুলো, যাদের ছবি আমি দুপুরের আগে আপনাদের দেখাচ্ছিলাম, সেই লোকগুলো থাকতে পারবে না? গুলশন কলোনিতে 3,500 ভোটার, 1,98,000 পপুলেশন থাকবে না? এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের নিজস্ব বিষয়। আমরা এগুলো বলেছি। এরা ওয়েস্টেজ অফ টাইম, এদের কথা কে শুনবে? মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। 22 জন, ওয়াকফ বোর্ডে 11 জন আছেন, আর সিডব্লিউসিতে 22 জন। এখানে মাত্র 2 জন করে অমুসলিম প্রতিনিধির কথা বলা হয়েছে, মেজরিটি মুসলিম। মুখ্যমন্ত্রী বলেছেন স্টেক হোল্ডারদের ডাকে। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কল্যাণের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান, সিও জনাব মোহাম্মদ হাসান আলী লখনৌতে 24/7/2023 আর দিল্লিতে 7/11/2023 মিটিং অ্যাটেন্ড করেছেন। 4টের মধ্যে 2টো মিটিং, নো ইনপুট, নো কমেন্ট ইন রেজুলেশন, মিনিটসে কোনো বক্তব্য নেই। বাজার মাতানো আর মুসলমান ভোটকে, এমনিতে তো মোর দ্যান মেজরিটি মুসলিম ভোট পেয়েছেন। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদে অল্প কিছু এদিক ওদিক হয়েছে, সেটাকে ফিরিয়ে এনে মুসলিম ভোটটাকে 100তে 100 করতে চান। এই মুখ্যমন্ত্রী সিএএ কে এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন বাংলায়। এই মুখ্যমন্ত্রী